আমার কলজার টুকরা, আমার জানের বাচ্চারা, আমার ও রাঙামূলা নিয়ে আসছে। সে বলতেছিল মামা রাখি, রাঙামূলা রাখবেন, রাঙামূলা রাখবেন। এত মজা হয়েছে, এত মজা হয়েছে। চিংড়ি ভর্তাটাও না সেই রকম মজা হবে। ভাতটা আজকে খাবো ইয়ামি করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত ওয়াশ করার সাথে সাথে যদি এরকম একটু নাস্তা পাওয়া যায়, এর থেকে আর মজার কিছু নেই। আসিফের আব্বু আমাকে নাস্তা দিয়েছে। 2টা রুটি সুন্দর করে টোস্ট করেছে, অনেক টাইম নিয়ে হয়তো করেছে, খুব সুন্দর হয়েছে টোস্ট 2টা, যেহেতু আমার টোস্টার নেই ইয়াতেই করেছে, ফ্রাই প্যানে। এরপরে আমি চা খাচ্ছি, আর সে একটা ডিম আমার জন্য অমলেট করেছে, যেটার ভিতরে পেঁয়াজের কলি দিয়ে করেছে। তো এটা ভেতরে দিয়ে নিয়েছি, আর 1 মগ চা। উফ, কী যে শান্তি! ঘুম থেকে উঠে যদি নাস্তা পাওয়া যায়, এর থেকে শান্তি আর হতেই পারে না। বহুদিন পর আমি আসিফের আব্বুর হাতে নাস্তা পেলাম আজকে। তো যাই হোক, মজা করে খেয়ে নিই। কিন্তু এটা কিন্তু কিচ্ছু দেয়নি, শুধু একটা ডিম দিয়েছি ভেতরে। এটার ভেতরে কিন্তু কোনো আনহেলদি কিছু দেয়া নেই। এটা সকালে, আর আসিফের আব্বু না করলে হয়তো খেতামই না, চা খেতাম কিছু একটা দিয়ে। যাই হোক, এখানে আসিফের আব্বু চিংড়ি মাছ নিয়ে এসেছে, গুঁড়া চিংড়ি। সে বলেছে যে এই চিংড়িটা এনেছি বড়া খাওয়ার জন্য, বড়া খেতে ভালো লাগবে। দোকান ওই ভ্যানে করে নিয়ে এসেছে লোকেরা বিক্রি করার জন্য, ওখান থেকে সে 2 কেজি চিংড়ি নিয়ে আসছে। তো আমি ভাবলাম ছোট চিংড়ি এগুলো খেতে অনেক মজা লাগে, তো কী করা যায় আজকে এই চিংড়ি দিয়ে সেটাই চিন্তা করছি। আর আমি কিছু করলে অবশ্যই আমি সেটা শেয়ার করবো আমার ভিউয়ার্সদের সাথে, তারাও জানি কিনে খায়। এই চিংড়ি 2 কেজি চিংড়ি কত দাম জানেন? 150 টাকা, মাত্র 150 টাকা। সেটা সব থেকে অবাক কাণ্ড। যাই হোক, আমি চিংড়ি ভালোভাবে কিছুটা ওয়াশ করে নিয়েছি, একদম বেছে 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 বেছে, কারণ এটার ভিতরে অনেক সময় দেখা যায় শামুক ঝিনুক থাকতে পারে, সেই জন্য কিন্তু পাইনি কিচ্ছু। আমি কাটা পেঁয়াজ নিয়েছি, ধনিয়া পাতা, টমেটো, তারপরে মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ। এটা দিয়ে প্রথমে এটাকে ভালো করে মাখাবো তেল দিয়ে। এরপরে আমি গুঁড়া মাছ যেভাবে আমরা চচ্চড়ি করি সেইভাবে করে চিংড়ি দিয়ে করব। আর একটা কথা কি, চিংড়িটাকে ভালো মতো ওয়াশ করে পানি ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে। তো যাই হোক, চাইলে সরিষার তেল দিয়েও করা যায়। আমি তো সরিষার তেল তেমন খাওয়া হয় না, যার জন্য দেখা যায় ভর্তার জন্য একটু ছোট বোতল এনে রাখি, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যাই হোক, এখন এখান থেকে আমি এই যে চিংড়িটা ওয়াশ করে রেখেছি, ঝাঁঝরিতে করে রেখেছি, ওয়াশ করেছি ঝাঁঝরিতে বসে, মানে স্ট্রেনারে করে। কারণ হচ্ছে তাহলে ভেতর থেকে ময়লা টয়লা যা থাকে ভালোভাবে বের হয়ে যায়। এটাকে সুন্দর মাখিয়ে চুলায় বসিয়ে দেব। ভাত অলরেডি বসিয়েছি, ভাতের ভিতরে আলু সিদ্ধ দিয়েছি আফিফের জন্য, কারণ আফিফ আবার চিংড়ি মাছ খায় না। আশফাক কি খায় কি না আমি এখনও শিওর না। তো বাজেও অনেক বেজে গিয়েছে, তারপরেও আর কি আর করা, দেখি যেটুক রান্না করতে পারি। এটা বসালাম। কে খোলা? তো দরজা খোলা না? হ্যালো হ্যালো, নিয়ে আসছো? হ্যাঁ নিয়ে এসছি। আপনি আর কিছু বাকি আছে? আপনি বারবার বাজারে পাঠাচ্ছেন আজকে। না, 2 বার পাঠাইছি। বারবার? 2 বার না 3 বার? 3 বার। আচ্ছা, কি নিয়ে আসছো? এখন তোমার সেই মূলা, লাল মূলা না? আর ফুলকপি। ফুলকপি এই দিকে দেখেছো নিচ দিয়া? হ্যাঁ, দেখি তো মূলাটা। মূলাটা তো খুবই সুন্দর, লাল লাল মূলা, রেড কালারের মূলা, সুন্দর। বরিশালের ভাষায় কি বলে এটাকে? কি মূলা বলে কি আমি তো জানি না। রাঙা মূলা। রাঙা মূলা? ও, রাঙা মূলা নিয়ে আসছে। সে বলতেছিল মামা রাখি, রাঙামূলা রাখবেন, রাঙামূলা রাখবেন। আচ্ছা, রাঙা মূলা, রাঙা অনেক কিছুই আছে, রাঙা মূলা, তারপরে রাঙা কাক্কা, শাক বলে, শাক বলে, রাঙা শাক বলে না। একবার নিয়ে আসছে এই যে টমেটো, ধনিয়া পাতা, আলু, দেশি আলু, এটা তরকারিতে দিলাম। এখন আসছে ফুলকপি, কাঁচামরিচ। আর কাঁচামরিচ দিয়েছি ইয়াতে কম দেওয়া হয়েছিল, ভালোই হয়েছে। এখন দিয়ে দিব ওটা কাঁচামরিচ আরও। এই তারপরে মূলায় নিচ থেকেই নিয়ে আসছে, আমাদের বাসার নিচে ভ্যান নিয়ে আসে, সেখানে সবজি টবজি করা হয়। আর তোমার ইয়া আনতে বলছিলাম, আর কি জানি বলছিলাম আনতে, আর কিছু বলছিলাম, আচ্ছা মনে নেই এখন। কি নিচে ঢালাই করতে আছে? পিচ ঢালাই না, কংক্রিট ঢালাই। কংক্রিট ঢালাই কোন জায়গাটায়? ওই যেখানে নামার ঠিক ওই জায়গাটায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, রাঙামূলা এনেছে। রাঙামূলা এখন খাওয়া হবে না, কারণ অলরেডি 1টা বেজে গিয়েছে। এখন আমি যেটা করব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো ওই যে ইয়ার ভিতরে, চিংড়ির ভিতরে, কারণ কাঁচামরিচ একটু কম হয়েছে, মানে অল্প কয়েকটা দিয়েছি। একটু ঝাল ঝাল কাঁচামরিচের না হলে ভাল লাগবে না খেতে,
এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে একটু নাড়াচাড়া করবো, ওলট পালট করে দেবে। এই চিংড়িগুলো না ভাঙে না, কিচ্ছু হয় না। তোমরা চাইলে এগুলো কিনে খেতে পারো, সমুদ্রের চিংড়ি কিন্তু এগুলো, নদীর না। আর একদম কাচকি গুঁড়ার মতো দেখতে লাগে, সাদা সমুন্দি গুঁড়া বলতো আগে আমাদের বরিশালে। সমুন্দি গুঁড়া মাছ একদম সাদা থাকে, ধপধপে, ঠিক ওই রকম লাগে দেখতে। যাই হোক, একটু নাড়াচাড়া করে দিলাম। কলা পাতায় খেতে চেয়েছিলাম এই মাছটা, আরেকদিন আমি কলা পাতায় করবো, সেদিন আমি শেয়ার করবো। আমাদের বাবার বাসায় যখন যাব কলা পাতা নিয়ে আসবো। যাই হোক, এই হচ্ছে আমার রান্না এইটা। এখন আর একটা রান্না শুরু করব। এদিকে ভাত, ভিতরে আলু দিয়েছি। তো মাছটার কালারটা এত সুন্দর হয়েছে, আমার মানে মনে চাচ্ছিল যে এখন বসে বসে আমি গরম গরম ভাত দিয়ে খাই, কিন্তু এখন তো খাওয়ার টাইম হয়নি, যেহেতু এখন রান্নাবান্নার টাইম। রান্নাবান্না কমপ্লিট না করলে আবার খেতে ভালো লাগে না। নাও দেখো তো কেমন হয়েছে। মাশাআল্লাহ। ও আগে মুখে দিয়ে টেস্ট করো, তারপরে বলো। তুমি যেভাবে বলো মনে হয় ইচ্ছে করে বলতেছো। তা না, তো মজা, মুখে দেওয়ার পর আগে তো টেস্ট মুখে নিবা। খুব টেস্ট, খুব ডিলিশিয়াস। মজা হয়েছে না? অনেক মজা হয়েছে, আসলেই সত্যি মজা হয়েছে অনেক। ওয়াও ওয়াও, এত সুন্দর হয়েছে কালারটা। এখন আমি দ্বিতীয় রেসিপি করব, সেটা হচ্ছে চিংড়ি ভর্তা। বেশি করে রসুন দিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে সমুদ্রের চিংড়ি, এটা রসুন না দিলে ভালো লাগবে না। পেঁয়াজ দিলাম, তো দিয়ে নাড়াচাড়া করবো, আর কাঁচামরিচ দিয়ে করব। এই ভিতরে আমার আশফাক এসেছে, বলে মা চিংড়ির ঘ্রাণটা তো খুব সুন্দর বের হয়েছে। তো যাই হোক, এই আর কি। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো চিন্তা করেছিলাম যে আশফাক খাবে, কাঁচামরিচ একটু কম দিই, একটু কম ঝালি করি, অসুবিধা নেই, খেতে মজা হলেই হবে। এই জন্য ওর নিয়াত নিয়ে আসলে কিন্তু আমি অনেক সময় দেখা যায় তরকারিতে বা কিছুতে একটু মরিচটা কম ইউজ করি, যে ভাবি হয়তো ছেলেটা একটু খাবে সেই ভাবনা। তো যাই হোক, এখন এটা নাড়াচাড়া করে একদম শুকিয়ে তারপরে তুলে ফেলবো ভর্তার জন্য। 3 নম্বর রেসিপি, যদিও এখন এটা মাখিয়ে রাখবো রাতে খাওয়ার জন্য, তাও রেসিপিটা বলে দিলাম। এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি, তারপরে বেসন দিয়েছি, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এটা দিয়ে এটা মাখিয়ে সুন্দর করে রেখে দেবো। এটা চিংড়ির বড়া করব। তো যখন ভাজবো তখন ইনশাল্লাহ শেয়ার করব। এটা কিন্তু চটকেই মাখতে হবে, তাতে সমস্যা নেই, আঠা আঠা হবে। এই যে দেখো, এভাবে করে এটা বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবো, থাকুক। এরপরে আমি যে ব্লান্ডারে ব্লেন্ড করে নিচ্ছি হচ্ছে ভর্তার জন্য চিংড়িটা। আর যে আপু আমাকে ব্লান্ডারটা গিফট করেছিল, অটোমেটিকলি কেন জানি তার জন্য আমার মন থেকে দোয়া বের হয়ে গেল, এবং আমি যখনই এটা ইউজ করি তার জন্য তাকে খুব আমার মানে মনে পড়ে, এবং তার জন্য আমি সাথে সাথে দোয়া করে ফেলি। তো যাই হোক, এখন আমি সুন্দর করে ব্লান্ডারে ব্লেন্ড করে নিলাম। এত সুন্দর ব্লেন্ড হয়েছে, এত সুন্দর ভর্তা হয়, এটাই আমার খুব ভালো লেগেছে। আমি ভাবি মনে মনে এটাতেই সবসময় ভর্তা মানে নানান ভর্তা করা যাবে। যদি এখন ভাত তো কম খাই, ভর্তাটা না হলেই আমার জন্য বেটার। এখন এই যে আমার খাবার নিয়েছি, হাফ পিস যেটাকে বলে, কোয়ার্টার পিস যেটাকে বলে, সেটার ভিতরে অল্প একটু ভাত নিয়েছি। এই যে চিংড়ি ভর্তা নিয়েছি, চিংড়ির সেই চচ্চড়িটা নিয়েছি, আর একটু আলু ভর্তা, যেটা আফিফের জন্য আমি করেছি। আফিফ তো চিংড়ি খাবে না, আফিফের জন্য আলু ভর্তা করেছি, ডিম ভাজি করে দিয়েছি, আর ডাল। এটা আফিফের জন্য, আমি ডাল নেইনি, ডালও রান্না করেছি সকালে আমি। তো যাই হোক, আফিফ খেয়েছে ওগুলো দিয়ে। ভাবলাম রাতে আফিফকে মাছ রান্না করে দেবো, রুই মাছ রান্না করতে পারি বা পাঙাশ মাছ। ওরা তো সব মাছ খায় না, ওরা বড় সাইজের রুই, পাঙাশ আর কাতল, এই 3টা মাছই খায় বড় মাছের ভিতরে। তাও কড়া ফ্রাই করে তারপরে একটু রান্না করে দিলে অল্প একটু খেয়ে নেয়। আর চিকেনটা খায় শুধু, আর তেমন কিছু খায় না, গরুর মাংস খায়। You are my honey bun, sugar plum, pumpy milky yum. You are my sweetie pie. You are my cupcake, shaglam baglam shaglam. আশফাকে আফিফের ম্যাট্রিক শেষ হয়ে গেল, আমরা ঢাকায় সেট আগে হয়ে নাও ঢাকায় সেট আপ। তোমরা তো বলে নাই সকালে যে সেট আপ, ইয়েস। ওদের স্যারের সাথে দেখা হয়েছে। কোন স্যারের সাথে দেখা হয়েছে? স্কুলের? কি বলে সে? আচ্ছা, আফিফের তো এখন আমি ক্লাস করাই না, 9 ওঠার পরে, কিন্তু আফিফ খুব আফিফের দিকে খুব কেয়ার করবে। ওরে আপনারা পারলে খুব একটা ভালো নটরডাম কলেজ অথবা আটা জানি কি করলো, শাইন স্কুল, হ্যাঁ শাইন স্কুল আদম দিতে, এই তিনটা বলছে, ধরে আপনারা ইয়ে করবেন, দিবেন।
বুঝছি, আইডিয়ালও খারাপ না। আচ্ছা ঠিক আছে, যাই হোক দেখা যাইবে, আগে আফিফ এই কমপ্লিট করুক। সেই চা সেই, আজকে মুখে দিয়েছে একটা ক্রিম, বুঝছো, ভিটামিন সি ক্রিম, সেটা তো এখনো মুখে, এই মানে জোহরের নামাজের পর দিচ্ছি, সেই মুখে মুখে ঠোঁটেও ভুলে দিয়ে, মানে সব জায়গায় দিচ্ছি। তারপরে ঠোঁটের মানে ঠোঁটের উপরে জায়গাটাও দিছি, তো আমার এই ঠোঁটের উপরে ইয়া করছি, তো তখন এই যে কী লাগছে, তো আমি জিব্বা দিয়ে এরকম করছি, তিতা, ভিটামিন সি ক্রিম যে তিতা এই জানলাম। আল্লাহ, বলো। হ্যাঁ মা আসরের আজান দিয়ে দিল, আসরের আজান দিতেছে আর আমি চা খাচ্ছি। এরপর ভিডিওটা ভয়েস ওভার দেবো, আসরের আজানটা দিলে পর দিয়ে ভয়েস ওভার দিলে এই ভিডিওটা আজকেই ছেড়ে দেব। আজকের ভিডিও তোমরা আজকেই দেখতে পাবা, ঠিক আছে? আজান দিচ্ছে, একটু চুপচাপ থাকে, আজানের পরে বিদায় নেব। আচ্ছা, আমাদের একটা জিনিস দেখানো যায় কিনা জানি না, দেখানো যাচ্ছে না। আমাদের গেট, এখানে মনে গেট লাগাচ্ছে, লাগাবে। এই যে আমি বুঝলাম কি এইটাও লাল রং দিতে বলছিলাম, আমার কাছে বেরোবো, তুমি বলো না আমাদের এইটুকু একটু লাল রং দিয়ে দে, সুন্দর লাগবে। বুঝিনি তো আমি ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে দামি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি। ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে দামি, বুঝিনি তো। বেশ, আব্বু, হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা? ভালো অবস্থা মা। ভালো অবস্থা? তোর কি মনটা খারাপ? না, মন ভালোই আলহামদুলিল্লাহ। ভালো মন? আলহামদুলিল্লাহ। সত্যি? জি শিওর? শিওর। আব্বা চা খেয়েছিলা? দেখতে দেখতে একটু টাকা আম্মুর দিকে, চা খেয়েছো? একটা খাচ্ছি না। আচ্ছা, আম্মুর চাটা আম্মু চা খেয়ে আমার বাচ্চাকে দিয়েছে না? দেখি তো আমার বাচ্চাটাকে, আমার বাচ্চাটাকে মা চা দিয়েছে অল্প একটুখানি না? তুমি নিচে গেছিলে একটু আগে আব্বা? ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, বলো না একটু প্লিজ। ঠান্ডা আছে? কিরকম ঠান্ডা আব্বা, কিরকম ঠান্ডা প্লিজ বলো একটু। ভালোই ঠান্ডা। ভালো ঠান্ডা? আমার কলজার টুকরা, আমার জানের বাচ্চারা, আমার টুক্কু পুক্কুটা, আমার সুক্কু পুক্কুটা। তুমি মাকে লাইক করো? করি। কতটুক করো? লাইক করি না, কতটুক করো বলো না? অনেক লাইক করি। অনেক লাইক করো। শোনা বাচ্চাটা, আমার কলজার টুক করো, আমার জানের বাচ্চাটা, আমার কুত্তু বাচ্চাটা, টুক্কু বাচ্চাটা, আমার আম্মাটা। ওই এসির উপরে জানি একটু কালার পড়ে না, দেখে নিও। ওই এসির উপরে জানি রং পড়ে না, ওই এসির ওই ইয়াটার উপরে খেয়াল করে নিও। হ্যাঁ, এটা যেন রং পড়লে সমস্যা। কাজ করতেছে, কাজ করতে আসছে লোকেরা। ওই যে গ্রিলগুলো বললাম না, যে গ্রিলে রং লেগেছে, ইয়া হয়েছে, ওগুলো ঠিক করছে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আমি এখন ইয়া করব, ভিডিওটা একটু পরে দিয়ে দেবো, দেখতে পাবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, মা আসসালামা।